হয় না। তার মানে রমাদান মাসে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। এবং একজন মালাক আহ্বান করেন, ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো, তোমরা যারা ভালো অনুসন্ধান করছো, তোমরা যারা নেকি অনুসন্ধান করছো, তোমরা যারা উত্তম কাজ অনুসন্ধান করছো, তোমরা কল্যাণকর কাজে এগিয়ে যাও। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা খারাপ কাজ করছো, তোমরা যারা মন্দ কাজ করছো, তোমরা যারা হারাম কাজ করছো, তোমরা তারা থেমে যাও। আর আল্লাহ তাআলা এই রমাদান মাসের প্রত্যেক রাতেই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তার মানে রমাদান মাস বরকতময় মাস। রমাদান নামটার ভিতরেই তো কত চমৎকার বাক্য লুকিয়ে আছে। কারণ এই রমাদান মাস, রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে। আর এই মাসের আরেকটা নাম, এই মাসের নাম ছিল হলো নাতিক। কি নাম ছিল? নাতিক। রমাদান নাম ছিল না, আগে ছিল নাতিক। নাতিক মানে গ্রীষ্মকাল। যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়, সেই জন্য আল্লাহ তাআলা এই নাতিক থেকে রমাদান মাসের নামকরণ করলেন। রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেহেতু রমাদান মাস, রমাদান মানুষের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এই জন্য এই মাসের নাম হলো রমাদান। তার মানে রমাদান খুব বরকতময় মাস, কল্যাণকর মাস। শয়তানকে আটক করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এবং যারা কল্যাণ অনুসন্ধান করে তাদেরকে আরো কল্যাণ করার কথা বলা হয়, যারা অকল্যাণ কাজ করে তাদেরকে থেমে যাওয়ার কথা বলা হয়। মিশকাতের 1963 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাদ্য খেতে দেইনি, আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি, আমি তাকে দিনের বেলায় খাবার খেতে দেইনি, আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি, আমি তাকে বিরত রেখেছি, সে বিরত থেকে সিয়াম পালন করেছে। আল্লাহ, আমি সিয়াম আপনার কাছে সুপারিশ করছি, শাফাত করছি, আপনি তাকে ক্ষমা করে দেন। পরিশেষে আল্লাহ তাআলা সিয়ামের শাফাত কবুল করবেন এবং যারা সিয়াম পালন করেন তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিবেন। অপরদিকে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি কোরআন, আমি রাতের বেলায় তাকে ঘুমাতে দেইনি, রাতের বেলায় সে ঘুমাতে পারেনি, তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিয়াম করেছে, সালাত আদায় করেছে। এখানে একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র কি ব্যাপার, ওইদিকে তো হইছে কিসের? শুধুমাত্র রমাদান মাসে আপনি সিয়াম পালন করে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন, এর মধ্যেই সীমাবদ্ধ নয়। কেন? আপনাকে কোরআন তেলাওয়াতও করতে হবে, আপনাকে কোরআন বুঝতেও হবে। কেন? যারা কোরআন তেলাওয়াত করে না, বোঝে না, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করে না, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করবে মর্মে কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই জন্য সালাফরা বলতেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, বোঝে না, আমল করে না, এ হলো কোরআন পরিত্যাগকারী। এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন।
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এ হলো কোরআন পরিত্যাগকারী। এর বিরুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, এই ব্যক্তির পক্ষে কোরআন অবস্থান নেবেন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করছি, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কোরআন তেলাওয়াতও করবেন এবং ওই অনুযায়ী বুঝবেন এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কেন? সাহাবীরা বলতেন, আমরা ইলম এবং আমল একসাথে শিখেছি, আগে ইলম শিখেছি পরে আমল শিখেছি, এরকম নয়। আমরা ইলম এবং আমল একসাথে শিখেছি। আমরা 10টা আয়াত পড়তাম, এরপরে 10টা আয়াত মুখস্থ করতাম, এরপরে 10টা আয়াত বুঝতাম, এরপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম। এই জন্য রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদাব্বুর করা, গবেষণা করা, কোরআন বুঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় সত্যিকার ভাবে সিয়াম পালন করে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে ক্ষমা করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রাত্রে ইবাদত করে, তারাবি পড়ে, রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্তগুলোকে ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? সময় দিচ্ছি। এখানে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম, যেহেতু রমাদান মাস সিয়ামের মাস, রমাদান মাস কিয়ামের মাস, রমাদান মাস লাইলাতুল কদর অন্বেষণ করার মাস, এই জন্য আমরা সুন্দরভাবে সিয়াম পালন করব, আমরা সুন্দরভাবে কিয়াম করব, আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। আজ থেকেই শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই রেজওয়ান বিন আলতাফ ভাই, আমি অনেক খুশি হয়েছি। উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এই এলাকায় স্থাপন আল্লাহ তাআলা তার মাধ্যমে করিয়েছেন। আসলে সালাফি মাদ্রাসা দেশে খুবই অভাব, খুবই কম, সহিহ আকীদার মাদ্রাসা খুবই অল্প, তারপরেও মহিলা মাদ্রাসা তো আরো কম। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তার জন্য দোয়া করছি, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। এবং আপনারা যারা এখানে বসে আছেন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে যা পারবেন রেজওয়ান বিন আলতাফ ভাইয়ের এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের